আজকে এই ভিডিওটিতে এমন কিছু তথ্য আপনি পেতে চলেছেন যেগুলো জানতে পারলে বা বুঝতে পারলে কেন বাংলাদেশে বিশৃঙ্খলা কোনোদিন ফুরাবে না তার পুরো ধারণা আপনি পেয়ে যাবেন। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। প্রথমে আমি বলবো ডিবি প্রধান হারুন সাহেব প্রসঙ্গে। এই ডিবি প্রধান হারুন সাহেবের এখন প্রচুর ক্ষমতা, এই ক্ষমতা রাষ্ট্র তাকে দিয়েছে, তিনি সেই ক্ষমতা ব্যবহার করছেন। আজকে সরকার পরিবর্তন হলে ওনাকে দেশে খুঁজে পাওয়া যাবে না, আর যদি তিনি দেশে থাকেন তার উপর অমানবিক নির্যাতন হবে, এর কোনো ভুল নেই। তিনি বিশ্বাসী সরকার পরিবর্তনের আগেই বিদেশে পাড়ি জমাতে পারবেন। সুতরাং সেই ব্যক্তি দ্বারা আপনি রাষ্ট্রের কি ভালো আশা করেন? দেশ পুড়ে গেলেও তাদের যায় আসে না। বাংলাদেশ তাদের আসল দেশ না, আসল দেশ বড় দেশ, অন্য কোনো দেশ। এবার আসা যাক জননেত্রী শেখ হাসিনা প্রসঙ্গে। তার ছেলে, তার মেয়ে সবাই বিদেশে থাকে, নাতিপুতি সবাই বিদেশে থাকে। সুতরাং এদেশে যতই বিশৃঙ্খল পরিবেশ হোক তার কিছুই হবে না। বর্তমানে এই যে কোটা আন্দোলন হলো, তার কোনো নাতি পুতি বা ছেলে মেয়ে দেশে ছিল না, রাজপথে ছিল, কোনো বিশ্ববিদ্যালয় ছিল। সুতরাং দেশে মহা গণ্ডগোল হলেও তাদের কিছুই যায় আসে না। উদাহরণ পুলিশ প্রধান বেনজির সাহেব দেশে নাই, আপনার যে সাবেক সেনাপ্রধান আজিজ সাহেব উনিও কিন্তু দেশে নাই, বাংলাদেশ ব্যাংকের যে সাবেক গভর্নর ফখরুদ্দিন উনিও কিন্তু দেশে নাই। এরকম হাজারো মানুষ আপনার দেশে নাই। এবার আসা যাক তারেক জিয়ার কথায়। উনি লন্ডনে বসে এটা করো সেটা করো, কিন্তু তিনি নিজে আসবেন না, তার পরিবারের কাউকে পাঠাবেনও না। অথচ সরকার পরিবর্তন হলে দেখবেন সবাই এসে হাজির। দেশ পুড়ে ছাই হয়ে গেলেও তাদের যায় আসে না, কারণ তার পরিবার তো নিরাপদেই আছে এবং থাকবে। এই হলো বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি। পাকিস্তানের মুসলিম লীগের নওয়াজ শরীফকে চেনেন? উনি লন্ডনে ছিলেন, পরিবেশ ভালো হয়েছে, উনি দেশে এসেছেন। সেম রাজনৈতিক পরিবেশ আমাদের দেশেও চলছে। পরিশেষে বলতে চাই, দোষটা আমাদের না, দোষটা আমাদের পূর্ব প্রজন্মের মানুষের, তাদের ফুলের ফসল এবং বিদেশি চক্রান্ত। সুতরাং যতক্ষণ আমরা চাকরি ছেড়ে বিদেশে গিয়ে শান্তিতে থাকার বাসনা প্রত্যাহার না করতে পারছি, ততক্ষণ বাংলাদেশ পুড়তেই থাকবে, জ্বলতেই থাকবে। এরকম হাজারো হারুন, হাজারো তারেক জিয়া জন্মাতেই থাকবে। ভুল ত্রুটি হলে ক্ষমা চেয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।